যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে মুখোশধারী ও সশস্ত্র ফেডারেল এজেন্টরা ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। একই দিন নিউ ইয়র্কের একটি আদালত চত্বর থেকে কয়েকজন অভিবাসীকে আটক করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়, বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এই দুই শহরের আদালত চত্বর থেকে শুরু করে হার্ডওয়্যার দোকানের পার্কিং লট পর্যন্ত নির্বিচারে অভিবাসীদের হাতকড়া পরিয়ে চিহ্নবিহীন গাড়িতে তুলে নেওয়া হয়। লস অ্যাঞ্জেলেসের অন্তত 3টি এলাকায় নজিরবিহীনভাবে অভিযান চালিয়ে ডজনখানেক মানুষকে আটক করে এজেন্টরা। লস অ্যাঞ্জেলেস সিটি হল থেকে মাত্র 2 মাইল দূরের এক অভিযানে জনতা ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্ল্যাশব্যাং গ্রেনেড ছুড়ে মারে এজেন্টরা। তারা যখন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের গাড়ি বহরের পাশে প্রতিবাদ করছিল, তখন তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং বিভিন্ন স্লোগান দেয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেন, আমি এমন এক শহরের মেয়র যেখানে অভিবাসীরা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আজকের ঘটনার কারণে আমি গভীরভাবে ক্ষুব্ধ। এসব পদ্ধতি আমাদের সমাজে আতঙ্ক ছড়ায় এবং নিরাপত্তার মৌলিক নীতিগুলোকে ভঙ্গ করে। তবে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার লস অ্যাঞ্জেলেসের সান্তা মারিনিকায় বড় হয়েছেন। তিনি এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ক্যারেন ব্যাসের এতে কোনো বক্তব্য দেওয়ার অধিকার নেই। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন সর্বোচ্চ এবং তা প্রয়োগ হবেই। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের মুখপাত্র ইয়াসমিন পিটস ও কিফ লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, এজেন্টরা যেসব বাসায় অনুপ্রবেশ করেছেন সেগুলোর বিরুদ্ধে দেশে অবৈধভাবে অবস্থানরতদের লুকিয়ে রাখার অভিযোগে সার্চ ওয়ারেন্ট জারি হয়েছিল। এদিকে নিউ ইয়র্ক শহরের একটি আদালত ভবনের হলওয়েতে শুক্রবার সাদা পোশাকে 2 অভিবাসীকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের এজেন্টরা। এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এজেন্টরা চিৎকার করে ওই 2 ব্যক্তিকে নড়াচড়া করতে নিষেধ করেন। এরপর তাদের মাটিতে চিৎ করে শুইয়ে হ্যান্ডকাফ পরিয়ে দেয়া হয়। ঠিক কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ট্রাম্প তার 3য় মেয়াদে অভিবাসী বিরোধী কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতের ভেতরে বাইরে আইসের এজেন্টদের তৎপরতা বেড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।